নামাজের মুসাল্লায় বইয়া দুজন নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি একটা নেককার সন্তান আমাদের দান করো, যেই সন্তানের সুঘ্রাণে, যেই সন্তানের আদর্শের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে। ও আল্লাহ, এমন একটা নেককার সন্তান আমারে দান করো। স্বামী আর স্ত্রী যখন চোখের পানি ছেড়ে দোয়া করে, আমার মাওলা দোয়া ফিরাইয়া দেন না। আর ভোর রাত্রের দোয়া তো ফেরত যাওয়ার কথাই না, কারণ বান্দা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আল্লাহর কাছে চায়, আল্লাহরে ডাকে। আর এমন টাইম আছে যেই সময় আল্লাহ তার বান্দারে ডাকে। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বান্দা বান্দি গভীর রাতে আল্লাহর কাছে কান্না করে। ও সন্তানের বাবারা, মায়েরা, কত দোয়া চাইলেন হুজুরদের কাছে। আমি এক বাবারে বললাম, আপনি যেই পরিমাণ আমার জন্য দৌড়াইলেন, আপনি বাবা হইয়া ভোর রাতে যদি আমার মাওলার কাছে দোয়া করতেন, আপনার সন্তান আরো আগে লাইনে চলে আসতো। আপনি বাবা মা হইয়া দোয়া করেন না। মা বাবা সন্তানের জন্য একটা ঢাল, একটা দোয়ার ফ্যাক্টরি। ও পর্দার আড়ালের মা, ও বাবাজিরা, ও যুবকেরা, দুইজনে স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করার বিনিময়ে একটা নেককার সন্তান আমার আল্লাহ দান করেছেন। সন্তান চাইতে হয় না, চাইলে পাওয়া যায় না। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি ধরে না। বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না। বান্দা চোখের পানি না ফেরিয়ে আমার মাওলার কাছে কবুল হয় না। আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া চাইতে হয়। আর আল্লাহর কাছে যত দোয়া চাইবেন তত আল্লাহ দোয়া কবুল করে দিবেন। ও আল্লাহর বান্দারা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। স্বামী আর স্ত্রী দোয়ার কারণে আল্লাহ নেককার সন্তান দান করেছে। সন্তানটারে সুন্দর একটা নাম রাখছেন। নবীজির নিয়ম হলো, এই সন্তানের মা বাবা দুনিয়াতে সন্তান আসলে ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। এরপরে 7 দিন যখন হবে ভালো একটা নাম রাখো, চুলগুলো ফালাইয়া দাও। এরপরে সন্তানকে আদৌ বলা বানাও। ও যুবক, জীবনে কি অর্জন করেছো? মেধা ভালো, পরীক্ষায় ভালো নাম্বার পাও, বাবার টাকা আছে, মায়ের টাকা আছে, কেন সময়টা নষ্ট করো? একটা আদর্শ ডাক্তার হও, প্রফেসর হয়ে যাও, আদর্শ ডিসি হও, কোরআন পড়নেওয়ালা এসপি হও। আমার দেশের যুবক যদি কোরআন পড়নেওয়ালা ডিসি এসপি হইয়া চেয়ারে বসো, আমগো কোরআনের ওয়াজের মাহফিল করতে কোনো অনুমতি নেওয়া লাগবে না। ঠিক কি না বলো? আর এখন তো গানের কোনো অনুমতি লাগে না। যদি বান্দা কোরআনের কথা বলে সেখানে অনুমতি লাগবে। মসজিদ ইমাম সব বয়ান করতে গেলে সেখানে সীমাবদ্ধতা। সুদের বয়ান করা যাবে না, ঘুষের বয়ান করা যাবে না। এক কথায় কয়, হুজুর কোরআন হাদিসের বাইরে কোনো বয়ান করবেন না। কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কোরআন হাদিসের বাইরে বয়ান করা যাবে না কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করলে সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাদের বিরুদ্ধে বলতে হবে। কারণ আমার আল্লাহর কালাম, আমার ইসলাম, আমার নবীর আদর্শ দুর্নীতির পক্ষে না, জালেমের পক্ষে না, বেপরদার পক্ষে না, সুদ ঘুষের পক্ষে না, মানুষ হত্যা করার পক্ষে কোরআন না, ইসলাম না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে
সিরাত মিজানে নবী বিনে কে তারাবে সিরাত মিজানে। কোথায় আমার মায়ার নবী? এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? এই চোখে কত যুবকের লাশ কবরে রাখছি, জানাজা পড়াইছি। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে নৌকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দা, এই প্যান্ডেলে আজকে বয়ান শুনতেছো, আগামী বছর বয়ান চলবে, কত মানুষ এই ময়দান থেকে বিয়োগ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, কিসের তামাশা দিয়ে দৌড়াও? আমরা নবীর তরিকায় চলতে গিয়ে তো কেউ না খাইয়াও মরি নাই। আল্লাহর অনুসরণ নবীর দিয়ে করো। নবী বিদায় হয়ে যাইতেছে, কপাল বড় খারাপ। আল্লাহরেও পাইলাম না, নবীরেও পেলাম না। আমরা কারে দেখে অনুসরণ করব? আল্লাহ কয় আমার বন্ধুর অনুসরণ কর, আর নবী কয় আমিও বিদায় বেলা একদল বন্ধু রেখে গেলাম। এই দুনিয়ার উম্মতেরা, আমার বন্ধু যারা আছে তাদের অনুসরণ করলে আমি নবী খুশি, আর আমি নবী খুশি হলে আমার আল্লাহ খুশি হবেন। আমার আল্লাহ খুশি, তুমি বিদায় হিসাবে জান্নাতে চলে যাবে। আমি মুহাম্মদের একদল বন্ধু কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। ওই বন্ধু হবে একদল, এদের নাম হলো আহলে হক, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের অনুসরণ করো, জীবনটাকে ধন্য বানাও রে যুবক। মা বাবার দোয়া নিয়ে চলো। তোমাকে কিন্তু আমি একবারও বলি নাই স্কুল কলেজ বাদ দিয়ে আসো, আমাদের মাদ্রাসায় সে তুমি বড় হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। আমি পাঁচকলি টুপি মাথায় দিলাম, তুমি পাঁচকলি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার ছাত্র, তুমি কওমিতে না পড়লে জাহান্নামে যাবে, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তাবলীগ না করলে সবাই জাহান্নামে যাবে, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, তুমি যদি পীরের কাছে না যাও জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। তো আমি কি বুঝাইতে চাই তোমার ভালো করে খেয়াল রাখো। আমি সারা দিন সারা রাত কষ্ট কষ্ট ঘুমাইতে পারি না, খাইতে পারি না, এত মেহনত। পায়ে ধরে ধরে বয়ান করি, কতটা নরম হইয়া কথা বলি, মনে হয় যেন আমি তোমাদের টাকার কেনা গোলাম। দুই একটা কথা একটু উঁচু হয়ে গেল নাকি কর্কশ, ফাঁকে ফাঁকে আবার ক্ষমা চাই, কেউ মনে কষ্ট নেবেন না। আবার মোনাজাতে আমার মালিকের কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেন। এত নরম হইয়া কথা বলতেছি। ও বাবা, আজকে এত বয়ানের পর শুধু আমার না, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এরপর মানুষের আমলের লাইন বড় দুর্বল। ফজরে মসজিদে মুসল্লি নাই, জুমায় মুসল্লির অভাব নাই, আবার আসরে মসজিদে মুসল্লি নাই, জুমা পড়তে যাইয়াও সেখানে ধোকা। তাই
ইমামের সাথে 2 রাকাত পড়ে এমন জোরে দৌড় দিছে, ইমামের সালামের পরে যারো 4 রাকাত পড়া লাগবে খবর নাই, 2 রাকাত জুমা পড়া বাকি 4 রাকাত না পড়া গুনাহ নিয়ে ঘরের মধ্যে চলে গেলা, জুমা পড়তে যাইয়াও পুরা নামাজটা পড়লা না। এত বয়ান এত বয়ান এত বয়ান লাগবে না। আমাকে যদি প্রতিদিন 1 ঘন্টা করে বয়ানের টাইম দিয়া হিন্দুদের মন্দিরে পাঠাইতা, খ্রিস্টানের গির্জায় পাঠাইতা, ইনশাআল্লাহ আমার আল্লাহর উপরে ভরসা করে বলি 12 মাস বয়ান করা লাগতো না। ওই হিন্দুদের গির্জায় মন্দিরে গিয়া, খ্রিস্টানের গির্জায় গিয়া মাত্র ডেলি 1 ঘন্টা করে 6 মাস যদি কোরআন হাদিসের বয়ান করতাম, দেশের সব খ্রিস্টান হিন্দু আমার মদিনাওয়ালা নবীর পাগল হয়ে যাইত। অথচ তুমি মুসলমানের সন্তান, আমিও মুসলমান, তুমিও মুসলমানদের যুবক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন, বলো তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কাবা আমার কাবা। দুনিয়াতে আসছি তাও এক, যেদিন বিদায়ের আওয়াজ হবে তোমাকে 3টা সাদা কাপড়, আমারও 3টা কাপড়, সংখ্যা হবে এক। আমি বক্তার সম্মানে 1টা কাপড় কেউ বাড়াইয়েও দিবে না। তুমি গরিব মানুষটা মরে গেলে গরিব হওয়ার কারণে 1টা কাপড় কেউ কমাইয়েও দিবে না। কালার হবে আলাদা। কি পীর সাহেবদের কালার হবে একরকম, মুরিদের কাফনের কালার হবে আর এক রকম। না রে বাবা, কে ধনী কে গরিব, কে পীর কে মুরিদ, কে শিক্ষক কে ছাত্র, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, সবার কাফনের কালার হবে সাদা। কাফনের উপরে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ, এটা এমপি সাহেবের লাশ, এটা কোটিপতি সাহেবের লাশ। কাফনে লেখা থাকবে নি, কিছুই লেখা থাকবে না। কাফনের মধ্যে যেদিন প্যাকেট হয়ে যাইবা ওই দিন সব মানুষের ভাত বন্ধ হয়ে যাবে। এখন আমি বক্তা হইলে কত ভাত, কাফনে যেদিন ঢুকবো কে বক্তা কে শ্রোতা চিনা যাবে না। কবরের সাইজও হবে, কবরে রাখার পর 2 জন ফেরেশতা সবার কবরে আসবে, প্রশ্ন করবে 3টা তাও এক। দুনিয়াতে ক্লাস 1 এর ছাত্রকে যেই প্রশ্ন করে 2 এর ছেলেকে ওই প্রশ্ন করে না। ক্লাস 8 এ যেই প্রশ্ন 7 এ সেই প্রশ্ন নাই। ক্লাস আলাদা, প্রশ্ন আলাদা, মেধা আলাদা, প্রশ্ন আলাদা। কিন্তু আমার মালিকের কুদরত, তুমি যত মেধা সম্পন্ন হওয়ার দুর্বল হও, ধনী হও, গরিব হও, সবার বেলায় কবরের প্রশ্ন হবে 3টা, সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে ছেলে মেয়েরা খুশি, নকল ছাড়া পাস। কিন্তু যারা পরীক্ষা নিয়ন্ত্রক তাদের চাকরি নিয়ে টানাটানি। কিন্তু আমার মাওলার দিকে তাকাইয়া দেখো, আমার মাওলা কবরের প্রশ্ন সব ফাঁস করে দিছে, নবী লাগাইয়া দিছে প্রশ্ন মুখস্থ করাও, জবাব মুখস্থ করাও, আলেমরে লাগাইয়া দিছে কবরের 3 প্রশ্ন মানুষের বুঝাও, রবেরে চিনাও, ধর্মটারে চিনাও, মোহাম্মদের চিনাও। এত বারবার বারবার ওই 3টা প্রশ্নেরই বয়ান চলতেছে। আল্লাহকে চিনো, ইসলামটার ধর্মটারে চিনো, নবীর আদর্শের মালা গলায় পড়ো। এত বারবার বারবার প্রশ্ন জানাইয়া দেওয়ার পর কবরে গিয়া যদি জবাব দিতে না পারো, কঠিন বিচার তোমার হবে। আজকে বান্দা গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই
কবরে শাস্তি ভোগ করতে পারবা না। দুনিয়াতে মশারি টানায় ঘুমাও, মশা সইতে পারো না, ফ্যান চালাইয়া ঘুমাও, গরম সওয়া যায় না। গুনাহগারেরা কবরে গেলে কই পাইবা মশারি? ওই কবরে জাহান্নামের আগুন, ওই কবরে আমার আল্লাহ অর্ডার দিবে, ও কবরের মাটি, এই নাফরমান বেনামাজিরে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, সইতে পারবা না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। মোমেন জো ফেদা নকশ কাফে পায়ে নবী হো, मोमिन खुदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बराबर शहंशाह दो आलम, आशिक हो बराबर शहंशाह दो आलम, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। অনুসরণের জন্য দেখতে হবে, মোহাব্বত করতে দেখা লাগে না, ভালোবাসার জন্য দেখতে হয় না, মিসকল ভাইলেই চলে। কি যুবকেরা মিসকল পাইছে, এখন ব্যাক কইরা হ্যালো, কণ্ঠ পাইছে এক কচি কণ্ঠ, পাগল হয়ে গেছে। টাকা না থাকলে আমি বিকাশ করে দিচ্ছি। হ্যাঁ, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है,
ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुम बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ভালোবাসার জন্য দেখা লাগবে না, গাইবের থেকে ভালোবাসা হয়, কিন্তু অনুসরণের জন্য দেখতে হবে, না দেখে অনুসরণ করা যায় না। এই বাহাদুরপুরের মুসলমান যুবকেরা, তোমার চুলের কাঠিনগুলো এত নতুন নতুন কেন, আঁকা বাঁকা কেন, ইন্দুর বান্দরের মতো কেন? কয় আমি বিদেশি খেলোয়াড়ের ডিজাইনে চুল কেটেছি, তার সাথে তোমার মোলাকাত হয়েছে? কয় না। তুমি তাকে চিনো? কয় না। সে তোমাকে চিনে? কয় আমাকে চিনবে দূরের কথা, আমার দেশের নামই জানে না। তো অনুসরণটা কেমনে করলা ওই ডিজাইনে? কয় তারে দেখা দেখা। কয় কেমনে? কয় ইনডাইরেক্ট, ভিডিওর মাধ্যমে ছবি দেখে দেখে তার মতো চুল কেটে আমি বান্দর বান্দর ভাব। আমি মহাদেবপুরের মুসলমান যুবকদের একটু প্রশ্ন করি, আল্লাহর মহব্বতে জবাব দিও, তাল মিলায়ও না, একটু জবাব দাও। জমিনের মধ্যে আদম নবী থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিন, তার থেকে বড় দামি কোন মানুষ, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রফেসর, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন মাওলানা, কোন মুফতি আসবেনি? আসছিল? এখনো আসেনি? নাম্বার 2, ওই নবীর সুন্দর আদর্শ থেকে আর কোন ভালো আদর্শ কারো কাছে আসেনি? যুবকেরা জবাব দাও, আছে? থাকলে যদি কেউ দাঁড়াইয়া বলো, হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ ছাড়া আরো একটু ভালো আদর্শ অমুকের কাছে আছে, যদি বলতে পারো আল্লাহর জাতের কসম আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া তারটা গ্রহণ করব, আল্লাহর কসম, পারবা? তুমি পারবা না, কিন্তু পারার জন্য অনেকে অপচেষ্টা করেছিল। মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নতুন কিছু আদর্শ উম্মতের কাছে পেশ করেছিল। দেখিনি উম্মতেরা মুহাম্মদ থেকে আলাদা হয়ে যায়, এই রকম চিন্তা নিয়ে অনেক মহাপণ্ডিতেরা মুহাম্মদের বিপরীতে আদর্শ বাজারজাত করলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, জমিনে কেউ তা গ্রহণ করতে রাজি না, কারণ ওই আদর্শ দিয়া মানুষ পূর্ণ মাত্রায় সম্মান পায় না, শান্তিও পায় না। এক কথায় জবাব দিয়ে দিল, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ নাপাক নাপাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শত ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। এই
এইবার ফাইনাল প্রশ্ন, যুবক ঘুমাও। কত ঘুম নষ্ট করলি শুধু গুনাহ কইরা, এখনো নষ্ট করো সারা রাত মোবাইলের মুরাকাবা। খুশি লাগতেছে? লজ্জা থাকলে কান্নার কথা, আমি হাসির কথা বলি নাই, কারণ এই মঞ্চ, এই প্যান্ডেল হাসির প্যান্ডেল না, কান্নার প্যান্ডেল। কান্নার প্যান্ডেলে কান্না করবে এটা স্বাভাবিক, হাসি দেওয়াটা এটা অস্বাভাবিক। নাটকের মঞ্চে মানুষ হাসবে স্বাভাবিক, কান্না করা অস্বাভাবিক। অতএব এই মাঠে যদি কেউ কাঁদে এটা কোনো আশ্চর্য কিছু না, হাসি দেওয়াটা আশ্চর্য। কপাল খারাপ মানুষ কান্না করলে অনেকে তাকায় তাকায় হাসে, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ তোমাকে প্রশ্ন করা দরকার, ও বেহায়া, ও নির্লজ্জ, কান্নার প্যান্ডেলে বইয়া তুমি কাঁদো না কেন? তোমার উপরে কার অভিশাপ লাগছে? মায়ের অভিশাপ, বাবার অভিশাপ, না আলেমের অভিশাপ, না কোনো এলাকার মুরব্বীর অভিশাপ? তো লাগতেই পারে। এই মোবাইলকে মাঝখানে বুকে লাগাইয়া মায়ের গালি দিছে। এই মোবাইলকে মোহব্বত করতে যাইয়া কি পরিমাণ মায়ের সাথে বেয়াদবি করেছো, কি পরিমাণ বাবার সাথে বেয়াদবি করেছো, কি পরিমাণ মা বাবার টাকা চুরি করেছো এমবি ভরার জন্য, কি পরিমাণ মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলের কারণে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। এরপরে নিজের যৌবন জীবন সব নষ্ট, লেখাপড়া নষ্ট, চোখের পাওয়ার কমতেছে, কানের পাওয়ার কমতেছে, কিডনি দুর্বল হয়ে যাইতেছে, হার্ট দুর্বল হয়ে যাইতেছে, খবর নাই। চেহারাটা কাটন কাটন হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো আলো নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই, মায়া নাই। যাও একটু থাকতো, এই চুল কাটার কারণে এখন কিচ্ছু নেই। কেউ ভালো জানে না, তুমি এমন জীবনী অর্জন করলা যে তোমার জন্য সবাই বরদোয়া করে, তুমি মইরা গেলে খুশি। এই তোমার জীবন না? একা একা চিন্তা করো তো, আসলে তুমি মানুষ না অন্য কিছু? তোমার দ্বারা মানুষ শুধু কষ্টই পায়, বরদোয়াই করে। তুমি একটা মানুষ, জীবনে কারো উপকার করতে পারলা না, না বাবার, না ভাইয়ের, না বোনের, না মায়ের। অন্যের মাইয়ার চরিত্র নষ্ট করছো, কি ক্ষতিটা করলা? উপকার তো জীবনে করতে পারলা না। একটা আদর্শ যুবকের সামনে হাজারো যুবতী মেয়ের ইজ্জত নিরাপদ থাকার কথা, আর আজকে যুবকের সামনে একই ক্লাসের মেয়ে, ভিন্ন মেয়ে, গ্রামের মেয়েরা তাদের ইজ্জত নিরাপত্তা নিতে পারে না যুবকের থেকে। তুমি কি যুবক হইল? তোমার চরিত্র এত দুর্বল কেন? মানুষের জীবনের মহামূল্যবান সম্পদের নাম চরিত্র। তুমি লেখাপড়া যাই পারো না পারো, চরিত্র নাই, তোমার দাম নেই। কি অর্জন করলা জীবন? ক্লাস 8-এ পড়ো এখন, কথার কথা। বাসায় যাইয়া জামা কাপড় প্যান্ট শার্ট খুইয়া মায়ের কাছে ফালায় দিছো, তোর মায়ের চাকরানি ধুইয়া রাখবে। তোর মা চাকরানি, তোর প্যান্ট শার্ট ধুইয়া দিবে তোর মা। আর আমি বক্তা, এখনো আল্লাহর শুকর চেষ্টা করি মায়ের কাপড় ধুইয়া দিতে, মশারি টানায় দিতে। তোমার তো এরকম আদমওয়ালা হওয়া দরকার ছিল। মা রান্না করে, তুমি গিয়া সহযোগিতা করবা, ঝাড়ু দিয়ে দিবা ঘর, মা ঘুমাবে, মশারি টানায় দিবা, মায়ের কাপড় ধুইয়া দিবা। তুমি কেমন বেয়াদব যে তোমার জামা কাপড় ফালায় রাখছো, মা ধুইয়া দিবে। মা চাকরানি, খানা খাইয়া প্লেটটা ফালায় গেছো, মা ধুইয়া রাখবে, মা তোর চাকরানি। কি শিখেছ জীবনে? কি শিখেছো? কি শিখেছো? আর ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, নুরানিতে পড়ে, মুরব্বি দেখলে আগে সালাম দেয়, জুতা সোজা করে দেয়। কি শিখলা জীবনে বলো? এই অবস্থায় আল্লাহ না করুন বাইক নিয়ে বের হইছে, মা 1 ঘন্টা পরে মহাদেবপুর থেকে আসতেছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা পর মায়ের দিলে একটা আঘাত লাগছে, আসে না কেন? খবর মোবাইল করে ধরে না, দীর্ঘ টাইম পরে খবর আসে, এই মোবাইলওয়ালার মা, তোমার লাশ নিয়ে যাও।
তোমার সন্তান বাইক আসছে, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, লাশ নিয়ে যাবে। এভাবেই মরণ হচ্ছে। যেরকম টাং ফাং করো, মরণটা ওভাবেই হবে। আর যদি তোর অন্তরের হালাত এমন হয়, তুই কোনো বেগানা মাইয়ার কাছে যাবি, আর এই অবস্থায় যদি তোর মরণ হয়, জান্নাত পাওয়ার তো কোনো চিন্তাই নেই। যুবকেরা, আমরা হুজুরগো যত কথা বলি জোর লাগায়, আমরা পুঁজি হলো কোরআন শরীফ। আমাদের পুঁজি কি? কোরআন। এবার তুমি যদি বলতে পারো হাফিজ ভাই, কোরআন শরীফের মধ্যে ভুল পাওয়া গেছে, হাজার লাখ মানুষ সাক্ষী, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আমি প্যান্ট শার্ট লাগায় রাস্তায় নেমে গান শুরু করবো আল্লাহর বিরুদ্ধে, কোরআনের কথা আর জীবনে বলবো না। কিন্তু তোমার অন্তর থেকে বলো তাল মিলাবা না। তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বহু মহাপণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেও পেরেছে ভুল বের করতে? পারে নাই, বরং বহু বিধর্মী কালেমাওয়ালা হয়ে গেছে। এবার তুমি জবাব দাও, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কোন সন্দেহ? ওই কোরআনে কি জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে? এটা ভাবো, একা একা ভাবো। আল্লাহ পশুকে ভাবার মতো মেধা দেন নাই, আল্লাহ মানুষকে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। কত রাত ঘুমাইয়া কাটাইতে পারলা না শুধু গুনার কারণে, আর যদি আল্লাহর মুহাব্বতে ময়দানে বসো, আর যদি দিলটা খুলে আমার মাওলাকে বলো, আল্লাহ তোমার মোহাব্বতে বসছি, এই প্যান্ডেলটার এত দাম। আল্লাহ ঘোষণা দেয়, ও ফেরেশতারা লেখা রাখ, আমার বান্দা যারা এই ওয়াজের প্যান্ডেলে বসছি, আমি আল্লাহ বসার সাথে সাথে সবার গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আমার অনুসরণের মাধ্যমে, আমার রাসূলের অনুসরণের মাধ্যমে আমার কর্মসূচি পালন করো। এক নাম্বার কর্মসূচি তাকওয়া অন্তরে ঢুকাও। দ্বিতীয় কর্মসূচি জবানটাকে হেফাজত করো, কন্ট্রোল করো। আমি আল্লাহর অনুসরণ কর। এতক্ষণ আলোচনায় জানলাম অনুসরণ করতে হলে দেখতে হবে না, দেখে অনুসরণ করা যায় না। ও দয়ার মালিক, আপনার অনুসরণ করার কথা বলেছেন, আপনাকে দেখতে তো পারি না, দেখা যায় না। এই জমিনে আল্লাহকে দেখা যাবে না চামড়ার চোখ দিয়া। সারা দুনিয়ার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, এই জমিনের মধ্যে আমার আল্লাহকে কেউ চামড়ার নজরে দেখতে পারবে না। না দেখে অনুসরণ করা যাবে না। ও আল্লাহ, আপনি কেন বললেন অনুসরণ করব? আপনাকে না দেখলে কেমনে আপনার রং আমি আমার ভেতরে লাগাও? আল্লাহকে দেখা যাবে না। আবার আল্লাহ যদি কথার কথা দেখা দেওয়ার মতো একটা রাস্তা খুলে দেন, এরপরে পারবো না, কারণ আল্লাহ দেখার মতো পাওয়ার আমাদের চোখের মধ্যে নাই। কথার কথা আল্লাহ যদি পাওয়ারও দিয়ে দেন, এরপরে দেখা যাবে না, কারণ আল্লাহর দেখবো কি? আল্লাহর তো কোনো আকার নাই, আকৃতি নেই, লাহান নাই, আওয়াজ নাই, নিচে কাসদার মুলকে উ আম্বাজ নে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে, হিচ
چه کس در ملک او انباز نے قول او را لحن نئے آواز نے এক কথায় ফাইনাল কথা আল্লাহকে জমিনের মধ্যে দেখা যাবে না দেখা যাবে না তো অনুসরণ কেমনে করি আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ জমিনের মধ্যে আমি আল্লাহর একজন অপ্রিয় বন্ধু আছে খুবই মুহাব্বতের বন্ধু কেমন বন্ধু জানো নি মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু নূহ নবী আমার বন্ধু সব নবীরা আমি আল্লাহ তাআলার বন্ধু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমার বন্ধু তবে ব্যবধান হলো সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক ব্যবধান আছে না নেই সব নবীরা কার আশিক বলেন আল্লাহ কার আশিক বুঝেন নাই সমস্ত নবীরা আল্লাহর আশিক আর আমার আল্লাহ নিজে শুধুমাত্র মুহাম্মদের আশিক আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর অনুসরণ যদি করতে চাও আমার বন্ধু আছে তার অনুসরণ করলে আমি আল্লাহ পেয়ে যাব আমি আল্লাহ খুশি হয়ে যাব قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم खुदा की हुब्ब से हुब्बे नबी है कुल इन कुंतुम तुहिब्बूना गवाहे আল্লাহ তাআলা বলেন নবী জানায় দেন যারা আমাকে ভালোবাসা দিতে চায় তারা যেন আপনার অনুসরণ করে করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব আমি আল্লাহ যার উপরে খুশি ওই বান্দা বান্দি জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না সাহাবায়ে কেরাম নবীকে দেখেন আর অনুসরণ করেন নবীজি কেমনে পানি পান করেন দেখেন আর তারা ওই সিস্টেমে পান করেন নবী কেমনে রাস্তা দিয়ে হাঁটেন সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন নবী কেমনে রুকু সিজদা দেন নামাজে দাঁড়ান সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন না দেখে অনুসরণ করা যায় না নবী জুতা নিয়া নামাজে দাঁড়াইছেন জুতা পায় সাহাবায়ে কেরাম জুতা পরিধান করে নামাজে দাঁড়ালেন নামাজের মধ্যখানে নবী জুতা খুলে ফেললেন সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন নামাজ শেষ নবী আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন এই আপনারা জুতা খুললেন কেন সাহাবায়ে কেরাম বলেন নবী আপনি খুলছেন এজন্য আমরাও খুলেছি আল্লাহ কইছে না অনুসরণ করব আপনার নবীজি বলেন আমি তো এমনে বলি নাই এমনে খুলি নাই তো কেমনে নামাজের ভিতরে জিব্রাইল আইসা আমার কানে আওয়াজ দিছে ও নবী তাড়াতাড়ি জুতা খুলেন জুতার নিচে নাপাক লাগানো নাপাক জুতা নিয়ে নামাজ হবে না এজন্য খুলছি আমি নবী যদি নামাজের আগেই জানতাম বুঝতাম যে জুতার নিচে নাপাক আমি এই জুতা নিয়ে নামাজে দাঁড়াতাম না আমি নবী নামাজের আগে জানি না কেন আমি আলিমুল গায়বের মালিক নাই গায়বের মালিক কে ওই আল্লাহ কয়জন এই কথা বলেন না কেন কয়জন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন কেমন এক যার কোনো দুই কুল হুয়াল্লাহু আহাদুন মানিও এক ওয়াহিদুন মানিও এক আল্লাহ হলেন আহাদুনের এক ওয়াহিদুনের এক না কারণ
আহাদুন এমন এক যার পরে দুই নাই সংখ্যা, ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে। আমার আল্লাহ আহাদুনের এক, এমন এক যে আল্লাহর পরে দ্বিতীয় কোনো উদাহরণ নাই। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है। ओ गो नबीर उम्मा तेरा होए আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। কোথায় আমার মায়ার নবী? এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? এই চোখে কত যুবকের লাশ কবরে রাখছি, জানাজা পড়াইছি, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে নৌকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই। বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দা, এই প্যান্ডেলে আজকে বয়ান শুনতেছো, আগামী বছর বয়ান চলবে, কত মানুষ এই ময়দান থেকে বিয়োগ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, কিসের তামাশা দিয়ে দৌড়াও? আমরা নবীর তরিকায় চলতে গিয়ে তো কেউ না খাইয়াও মরি নাই। আল্লাহর অনুসরণ নবীর দিয়ে করো। নবী বিদায় হয়ে যাইতেছে, কপাল বড় খারাপ, আল্লাহরেও পাইলাম না, নবীরেও পেলাম না। আমরা কারে দেখে অনুসরণ করব? আল্লাহ কয় আমার বন্ধুর অনুসরণ কর, আর নবী কয় আমিও বিদায় বেলা একদল বন্ধু রেখে গেলাম। এই দুনিয়ার উম্মতেরা, আমার বন্ধু যারা আছে তাদের অনুসরণ করলে আমি নবী খুশি, আর আমি নবী খুশি হলে আমার আল্লাহ খুশি হবেন। আমার আল্লাহ খুশি, তুমি বিদায় হিসাবে জান্নাতে চলে যাবে। আমি মুহাম্মদের একদল বন্ধু কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে, ওই বন্ধু হবে একদল, এদের নাম হলো আহলে হক, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের অনুসরণ করো, জীবনটাকে ধন্য বানাও রে যুবক। মা বাবার দোয়া নিয়ে চলো। তোমাকে কিন্তু আমি একবারও বলি নাই স্কুল কলেজ বাদ দিয়ে আসো, আমাদের মাদ্রাসায় সে তুমি বড় হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। আমি পাঁচকলি টুপি মাথায় দিলাম, তুমি পাঁচকলি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার ছাত্র, তুমি কওমিতে না পড়লে জাহান্নামে যাবে, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তাবলীগ না করলে সবাই জাহান্নামে যাবে, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, তুমি যদি পীরের কাছে না যাও জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। তো আমি কি বুঝাইতে চাই তোমার ভালো করে খেয়াল রাখো। আমি সারা দিন সারা রাত কষ্ট কষ্ট ঘুমাইতে পারি না, খাইতে পারি না, এত মেহনত, পায়ে ধরে ধরে বয়ান
হইয়া কথা বলি, মনে হয় যেন আমি তোমাদের টাকার কেনা গোলাম। দুই একটা কথা একটু উঁচু হয়ে গেল নাকি কর্কশ, ফাঁকে ফাঁকে আবার ক্ষমা চাই, কেউ মনে কষ্ট নিবেন না। আবার মোনাজাতে আমার মালিকের কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে দাও। এত নরম হইয়া কথা বলতেছি। ও বাবা, আজকে এত বয়ানের পর শুধু আমার না, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এরপর মানুষের আমলের লাইন বড় দুর্বল। ফজরে মসজিদে মুসল্লি নাই, জুমায় মুসল্লির অভাব নাই, আবার আসরে মসজিদে মুসল্লি নাই, জুমা পড়তে যাইয়াও সেখানে ধোকা। তাই ইমামের সাথে 2 রাকাত পড়ে এমন জোরে দৌড় দিছে, ইমামের সালামের পরে যারো 4 রাকাত পড়া লাগবে খবর নাই। 2 রাকাত জুমা পইরা বাকি 4 রাকাত না পইরা গুনাহ নিয়ে ঘরের মধ্যে চলে গেলা, জুমা পড়তে যাইয়াও পুরা নামাজটা পড়লা না। এত বয়ান, এত বয়ান, এত বয়ান লাগবে না। আমাকে যদি প্রতিদিন 1 ঘন্টা করে বয়ানের টাইম দিয়া হিন্দুদের মন্দিরে পাঠাইতা, খ্রিস্টানের গির্জায় পাঠাইতা, ইনশাআল্লাহ আমার আল্লাহর উপরে ভরসা করে বলি 12 মাস বয়ান করা লাগতো না। ওই হিন্দুদের গির্জায় মন্দিরে গিয়া, খ্রিস্টানের গির্জায় গিয়া মাত্র ডেলি 1 ঘন্টা করে 6 মাস যদি কোরআন হাদিসের বয়ান করতাম, দেশের সব খ্রিস্টান হিন্দু আমার মদিনাওয়ালা নবীর পাগল হয়ে যেত। অথচ তুমি মুসলমানের সন্তান, আমিও মুসলমান, তুমিও মুসলমানদের যুবক। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন, বলো তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কাবা আমার কাবা। দুনিয়াতে আসছি তাও এক, যেদিন বিদায়ের আওয়াজ হবে তোমাকে 3টা সাদা কাফন, আমারও 3টা কাফন, সংখ্যা হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়েও দিবে না। তুমি গরিব মানুষটা মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়েও দিবে না, কালার হবে আলাদা। কি পীর সাহেবদের কালার হবে একরকম, মুরিদের কাফনের কালার হবে আর এক রকম। না রে বাবা, কে ধনী কে গরিব, কে পীর কে মুরিদ, কে শিক্ষক কে ছাত্র, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, সবার কাফনের কালার হবে সাদা। কাফনের উপরে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ, এটা এমপি সাহেবের লাশ, এটা কোটিপতি সাহেবের লাশ। কাফনে লেখা থাকবে নি, কিছুই লেখা থাকবে না। কাফনের মধ্যে যেদিন প্যাকেট হয়ে যাইবা, ওই দিন সব মানুষের ভাত বন্ধ হয়ে যাবে। এখন আমি বক্তা হইলে কত ভাত, কাফনে যেদিন ঢুকবো কে বক্তা কে শ্রোতা চিনা যাবে না। কবরের সাইজও হবে, কবরে রাখার পর 2 জন ফেরেশতা সবার কবরে আসবে, প্রশ্ন করবে 3টা, তাও এক। দুনিয়াতে ক্লাস 1 এর ছাত্রকে যেই প্রশ্ন করে 2 এর ছেলেকে ওই প্রশ্ন করে না। ক্লাস 8 এ যেই প্রশ্ন 7 এ সেই প্রশ্ন নাই। ক্লাস আলাদা, প্রশ্ন আলাদা, মেধা আলাদা, প্রশ্ন আলাদা। কিন্তু আমার মালিকের কুদরত, তুমি যত মেধা সম্পন্ন হওয়ার, দুর্বল হও, ধনী হও, গরিব হও, সবার বেলায় কবরের প্রশ্ন হবে 3টা, সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে ছেলে মেয়েরা খুশি, নকল সারা পাস। কিন্তু যারা পরীক্ষা নিয়ন্ত্রক তাদের চাকরি নিয়ে টানাটানি। কিন্তু আমার মাওলার দিকে তাকাইয়া দেখো,
আমার মাওলা কবরের প্রশ্ন সব ফাঁস করে দিছে, নবী লাগাই দিছে প্রশ্ন মুখস্থ করাও, জবাব মুখস্থ করাও, আলেমরে লাগাই দিছে কবরের 3 প্রশ্ন মানুষের বুঝাও, রবের চিনাও, ধর্মটারে চিনাও, মোহাম্মদের চিনাও। এত বারবার বারবার ওই 3টে প্রশ্নেরই বয়ান চলতেছে। আল্লাহকে চিনো, ইসলামটার ধর্মটারে চিনো, নবীর আদর্শের মালা গলায় পড়ো। এত বারবার বারবার প্রশ্ন জানাইয়া দেওয়ার পর কবরে গিয়া যদি জবাব দিতে না পারো, কঠিন বিচার তোমার হবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা, এত বয়ান করার পরেও কেন আমল দুর্বল? সবার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ আপনাকে পায়ে ধরে বয়ান করার পর আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান, আর আমিও আপনার মতো বান্দা টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আপনি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে লজ্জা লাগে। আমি বেপর্দায় চলতে লজ্জা, আপনি পর্দা করতে লজ্জা। কই ফেরাউন বাহাদুরি করে টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। দুনিয়া খুঁজে, ফেরাউনের টাকা, নমরুদের টাকা, ক্ষমতা, পয়সা, সৌন্দর্য সবকিছুরই পরিপূর্ণতা ছিল, কোনো অভাব ছিল না। কিন্তু সারা দুনিয়ায় ঘুরে দেখো, কোনো বেঈমানের সন্তানের নাম ফেরাউন আসেনি, নমরুদ আসেনি। মাটি পর্যন্ত গ্রহণ করে নাই, মশা মাছি পর্যন্ত। আজও ফেরাউনের লাশ কোথায় আছে? কষ্ট হইতেছে মনে হয় ভাই, ভলিউম বাড়াও। আর একটু সামনে আগাবো, দোয়াটা করে যাবেন না দোয়া ছাড়া যাবেন? যাদের গুনাহ নাই এগো দোয়ার দরকার নেই। বহু বুজুর্গ আছে এগো দোয়া লাগে না, গুনাহ নাই, বুঝুন নাই। তা আপনি গিয়ে দেখবেন হে দোয়ার আগে বের হয়ে গেছে, গুনাহ টুনা নাই তো বুজুর্গ মানুষ। আর আপনি দোয়া কইরে গিয়ে দেখবেন হে রাস্তায় বেরিয়ে যাবে। হেদায়েত বড় কঠিন বিষয়। 13 বছর নবীকে দেখলো, যেই নবীরে দেখলেই পেটের ক্ষুধা থাকে না, যে নবীর চেহারা আকাশের চাঁদের থেকে উজ্জ্বল, সেই নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো। কে কে? আবু জাহাল। আর নবীর কল্লা কাটতে আসতেছিল কে? কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হেদায়েত বড় কঠিন বিষয়, বড় কঠিন। এরে আল্লাহর গোলাম, অনেকে ভাবতেছ মনে চায় টুপি পরবা কিন্তু পারো না। আমি কিন্তু বলি নাই স্কুলওয়ালারা, কলেজওয়ালারা স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় আসো, বড় হুজুর হও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে তুমি ভুলে যাও না তুমি আল্লাহর গোলাম, মদিনাওয়ালা নবীর উম্মত। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নেও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। বলবা তুমি এটা কেমনে সম্ভব? তাকাইয়া দেখছো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? মিথ্যা বইল না, মিথ্যা বইল না। আল্লাহ যদি জিগায় তোমারে ও পারছে, তুই পারো না কেন? কি জবাব দিব? কি জবাব দিব? কি জবাব? কি জবাব? এই পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, এত দাম,
আল্লাহ তাআলা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা আলাদা কেউ বাড়াতে পারবে না, আল্লাহ সব বাড়ায় দিয়েছেন। কোন চালাক যদি কয় আমি বাড়াবো, নারীর সম্মান হবে না, চালাকি করলে হবে নারীদের অপমান। আরে আম্মা জানেন, আপনাদের এত দাম, এত মর্যাদা এই দুনিয়ায়। আপনাদের মাধ্যমে সমস্ত নবী আসছেন, সাহাবায়ে কেরাম আসছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার মতো দামি নারী। যেই ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ মানে না, নিজের খোদা দাবি করলো, আল্লাহ তার ঘরে তার স্ত্রীকে এমন জান্নাতি বানাইলেন। নবী কয় হাসরের ময়দানে জান্নাতে ফেরাউনের ওই স্ত্রী আসিয়ার সাথে মুহাম্মদের সাথে বিয়ে হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ও নারীর দল, ও আম্মা জানেরা, কত মানুষ বিয়ে করে সন্তান পায় না, আল্লাহ আপনাদের সন্তান দান করেছে। সন্তানটারে আদর্শওয়ালা বানান, ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, সন্তানটাকে প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানায় যান, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান। আপনি মরিয়াও যদি যান, এই সন্তান কোরআন পড়ে পড়ে ডাক্তারের চেম্বারে ফাঁকে ফাঁকে দোয়া করবে। ও যুবক, তোমার মতো যুবকেরা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, রাস্তায় কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? ও আম্মা জান, সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানায় যান। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে টোকায় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান। ও যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, তিনি বলেন প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখায় সন্তান তাই শিখে। সন্তানকে মা যদি শিখায় রব্বি জিদনি ইলমা, সন্তান শিখবে রব্বি জিদনি ইলমা। সন্তানকে যদি মা শিখায় সরওয়া, ওযু, সরায়া, আল্লাহ, সন্তান ওযু শিখবে, আল্লাহ চিনবে। আবার যদি মা পড়ায় সরওয়া, ওয়াজগর, সরায়া, আপা, সন্তান অজগরের মতো মেজাজ নিয়ে বড় হবে, মায়েরে মারবে, বাবারে মারবে, সুকেশ ভেঙ্গে দিবে, সন্তান উগ্র হয়ে যাবে। ঠিক নেই? আর বাবা মায় এতটা যে অসতর্ক, সন্তানের মোবাইল দিয়ে বসায় রাখছে, সন্তান ছুরি দিয়ে গলা কাটতে, ডাইরেক্ট আর মোবাইল দিয়ে গলা কাটতেছে, জীবন নষ্ট করতেছে। অনেক মা বাবা ইনডাইরেক্ট সন্তানের মোবাইল দিছে না জানো, সন্তানের চরিত্রটারে ছুরি দিয়ে জবাই করে দিল মা বাবা। আপনার বাচ্চা কান্না করলে মোবাইলটা দিয়ে একটা কার্টুন দিয়ে দেন কান্না থামানোর জন্য। বাজার থেকে পুতুল কিনে আনেন। আমরা যারা ওলামায়ে কেরাম হুজুর নবীর তরিকা চলি, কই আমরা তো বাচ্চারে কখনো কান্না থামানোর জন্য পুতুল কিনে দেই নাই, মোবাইলে গান বাজাই নাই। সন্তান যদি একবার কন্ট্রোলের বাইরে চলে যায়, কিয়ামতের আগে আর কন্ট্রোলে আনতে পারবেন না। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া জবানটারে হেফাজতের ব্যবস্থা করেন। সন্তানের মায় বললে যেই পরিমাণ আমলওয়ালা হয়, আমি বান্দার বয়ানে ওই পরিমাণ আগায় না। আপনাদের
নওগাঁ জেলা এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, মহাদেবপুর থানার ওসি সাহেবের ব্যবহার অনেক সুন্দর। আল্লাহর কসম, এই মহাদেবপুরের মুসলমানেরা এই যে ভালো ভালো বলতেছি, এটা এসপি ডিসি আর ওসি সাহেবের ক্রেডিট না, বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। স্বীকার করেন না? স্বীকার করেন না? স্বীকার করেন না? এর যুবক, মা ভালো হলে তো সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। এই জমিনে দুইটা ভাই, কষ্ট না হলে আমি একটু 2 মিনিটে ঘটনাটা টানি, বলবো। আল্লাহ সবাইকে কবুল করেন। দুইটা আপন ভাই, ছোট ভাই আগে বিবাহ করে ফেলল, বড় ভাই বিবাহ করে নাই। এই যুবকেরা খেয়াল করে শোন, যার ইতিহাস শুনাইতেছি মোবাইলে গুগলে গিয়া সার্চ দিয়া তার ইতিহাসটা রাত্রে দেখবি। আকাম তো জীবনে কম করলি না। মোবাইল চালাইয়া তুই জ্ঞান অর্জন করতে পারো না, ইউটিউবে সার্চ দিতে পারো না, সৌরজগৎটা কেমনে তৈরি হয়েছে এগুলো কাগজ কলমে লিখতে পারো না। আকাম না কইরা জমিনটা কেমনে বানানো হয়েছে, চাঁদের দেশে কেমনে মানুষ গেল, গবেষণা করে করে বেঈমানরা মুসলমান হয়। আর তুমি মুসলমানের বাচ্চা, তোমাকে মুসলমানের কোনো পরিচয় আনা যাইতেছে না। তুমি মোবাইলে ইউটিউবে সার্চ দাও, সৌরজগৎ নিয়ে গবেষণা করো, আসমান নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো। এগুলো নিয়ে গবেষণা করতে করতে জিন্দেগি পার হয়ে যাবে। আকাম করার সময় কই, তোমার মতো মোবাইলে আকাম করলে এই জমিনে আদর্শ প্রফেসর হতে পারতো না, আদর্শ ডাক্তার হতে পারতো না। তুমি মহাদেবপুরের সন্তান এতটুকু মনে করো কেন? তুমি নিজেকে মনে করো আমি একটা এমন সন্তান হতে চাই, এমন এক ডাক্তার হব। শুধু মহাদেবপুরের বাজার না, আমি শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে আমাকে সবাই দাওয়াত দিয়ে নিবে, আমার আদর্শ দিয়ে গোটা দুনিয়াকে আমি আলোকিত করব। পচা মাছ খাও তো অন্তর ছোট হবে না তো কি হবে? দিলকে বড় বানাও। ইঞ্জিনিয়ার হব তো দেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হব। এই শ্রেষ্ঠ হওয়ার জন্য সার্টিফিকেট না, নিজের চরিত্র ভালো করো। তোমাকে প্রত্যেকটা কলেজে দাওয়াত দিয়ে নিবে আধা ঘন্টা লেকচারের জন্য। তোমার জিন্দেগি ভালো বানাও। তুমি যাদের বই পড়ে অঙ্ক শিখছো, যাদের বই ক্লাসে পড়ে পড়ে তুমি ইংলিশে কথা শিখছো, এই বইগুলো যারা লেখছে তাদের কপাল কত ভালো। তারা তোমার মতো মোবাইলে কখনো সময় নষ্ট করে নাই, তারা জীবনকে ফুলের মতো সাজায় গেছে। আজকে গোটা জগতের ছেলে মেয়েরা, স্টুডেন্ট যারা, তাদের ফুলের ঘ্রাণ নিতেছে। আর তুমি মরলে সবাই খুশি, মা পর্যন্ত খুশি যে একটা মুসিবত দূর হইল। এই ছেলে আমাকে এত কষ্ট দিছে যেটা ভাষায় প্রকাশ করার মতো। তুমি এতটা অপদার্থ, কিন্তু আল্লাহ দয়াময়, বলে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, তওবা কর, আমি এখন মাফ করে দিই। ছোট ভাই বিয়ে করে ফেললো, বড় ভাই করে নাই। দীর্ঘদিন সংসার করার পরে ছোট ভাই একদিন বড় ভাইরে বলে, ভাইজান কেন বিয়া করো না? আমি মনের মতো মেয়ে পাই না। ছোট ভাই মনে মনে ভাবল, হয়তো সম্ভ্রান্ত পরিবারের টাকাওয়ালা একজন সুন্দরী মেয়ে দরকার। ছোট ভাই অনেক খুঁজি একটা মেয়ের ব্যবস্থা করে ফেললো সম্ভ্রান্ত পরিবারের। ভাইজান মনের মতো মেয়ে পেয়ে গেলাম, অমুক এলাকার সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী রমণী, লেখাপড়া আর উচ্চ শিক্ষা। বড় ভাই বলে, এমন মেয়ে আমি চাই না। কথা, তুমি কেমন মাইয়া চাও? আমি এমন একটা মেয়ে চাই রে ভাই, যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। ছোট ভাই কয়, এরম মাইয়াও ভাবি না, তোর কপালে বিয়ে নেই। বড় ভাই কয়, শোন, আমার নিয়ত যদি খাঁটি হয় আর মাওলা যদি আমার মহব্বত করে, আজ না কাল আমার আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। এরে
আম্মা জানেরাও খেয়াল করেন, যুবকেরাও খেয়াল করো, সন্তানের বাবা যারা আছেন খেয়াল করেন, ওই বড় ভাই মালিকের কাছে কাঁদে, আল্লাহ একটা ভালো স্ত্রী আমাকে মিলাইয়া দিও। হঠাৎ করে খবর আসলো পাশের গ্রামে এক বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে আসে, মসজিদে থাকে, 2-4 দিন মানুষের জন্য দোয়া করে, পানি পড়া দিয়া চলে যায়, নামাজ পড়ে, মানুষের দাওয়াত দেয়, দিনদার বানানোর দাওয়াত দেয়। বড় ভাই ফজরের সময় চলে গেল আল্লাহওয়ালার দোয়া নেওয়ার জন্য, মসজিদে গিয়া নামাজ পড়লেন, আল্লাহওয়ালার দোয়া নিলেন, আর বলছে বাবা বিয়া করছো নি? পায় না, বিয়া করি নাই। বয়স তো অনেক হয়ে গেল, কেন করো না? বলে মনের মতো মেয়ে পাই না। হুজুর দোয়া করবেন। তুই কেমন মনের মেয়ে চাও? বলে হুজুর আমি এমন একটা মেয়েকে আমার জীবনে অর্ধাঙ্গিনী বানাতে চাই, যেই বিবি আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। হুজুরে দোয়া করবেন করবেন বাপ। এমন সময় মসজিদের জানালার বাহির থেকে একটা কচি কণ্ঠের আওয়াজ আসলো, মেয়ে ডাক দিয়া কয় সালামু আলাইকুম, কে তুমি? বলে হুজুর আমার বাড়ি এই এলাকার মধ্যে, হুজুর আমি মেয়ে মানুষ আসছি আপনার কাছে, এই সকালবেলা কেন আসছো? মেয়েটা ডাক দিয়া কয় হুজুর আমার আব্বা অসুস্থ বিছানায়, আপনি তো সবার জন্য দোয়া করেন, সকালবেলা মানুষের ভিড় নাই, আমার আব্বার জন্য একটু দোয়া চাইতে আসছি, আমার আব্বা বড় অসুস্থ, আল্লাহ যেন হায়াত দেয়, না থাকলে ঈমানের সাথে মরণ দান করে। ও মা তোমার বিবাহ হয়েছে নাকি? বলে না আমার বিবাহ হয় নাই। কেন? বয়স কত? বলে এই। বলে সীমানা পেরিয়ে যায়, বিয়ে হয় না কেন? মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় আমার আব্বা একদিকে গরিব, আর দ্বিতীয় কথা আমি পর্দা রক্ষা করে চলি, আর জীবনে এমন একটা যুবক ছেলেকে আমার স্বামী বানাইতে চাই, সে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। যুবক শুনে খুব খুশি, হুজুর আমার মনের মতো মনে হয় যেন মেয়েটার চিন্তা চেতনা, আপনি যদি দোয়া করেন মাঝখানে একটু সমাধান করার চেষ্টা করেন, মধ্যস্থা করে দেন, তাহলে একেই আমি বিয়া করতে পারি যদি রাজি হয়। বাবা গরিব, বলে গরিব লাগবে না, দিনদার হলেই আমার চলবে। এবার বুজুর্গ আল্লাহওয়ালা মাঝখানে থাইকা এরপরে প্রস্তাব দিয়ে বিয়ার বন্ধন ধরায় দিল। এই যুবকেরা, পর্দারা রানের আম্মা জানেরা, এবার দুজনের বিয়া হয়ে গেল। স্বামীও চাইছে এমন একটা মেয়ে যে জান্নাতে ঢুকায় দিবে, মার স্ত্রীও চাইছে এমন একটা ছেলে যে তারে জান্নাতে নিয়ে যাবে। এইবার দুইজনের এক মনে এবার সংসার শুরু হয়ে গেল। নামাজের সময় হয়, স্বামী স্ত্রী কয় আগে নামাজ পড়ে কাজ, আবার স্ত্রী বলে আগে নামাজ পড়ে কাজ। ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীকে উঠাইয়া দেয়, স্বামী যদি উঠে স্ত্রীকে ঘুম থেকে উঠাইয়া দেয়। এইভাবে করে করে দুইজনে আল্লাহর কাছে রাতের তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় বইয়া দুজন নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি একটা নেককার সন্তান আমাদের দান করো, যেই সন্তানের সুঘ্রাণে, যেই সন্তানের আদর্শের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে। ও আল্লাহ এমন একটা নেককার সন্তান আমারে দান করো। স্বামী আর স্ত্রী যখন চোখের পানি ছেড়ে দোয়া করে, আমার মাওলা দোয়া ফিরাইয়া দেন না। আর ভোর রাত্রের দোয়া তো ফেরত যাওয়ার কথাই না, কারণ বান্দা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আল্লাহর কাছে চায়, আল্লাহরে ডাকে। আর এমন টাইম আছে যেই সময় আল্লাহ তার বান্দারে ডাকে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বান্দা বান্দি গভীর রাতে আল্লাহর কাছে কান্না করে। ও সন্তানের বাবারা, মায়েরা, কত দোয়া চাইলেন হুজুরদের কাছে। আমি এক বাবারে বললাম, আপনি যেই পরিমাণ আমার জন্য দৌড়াইলেন, আপনি বাবা হইয়া ভোর রাতে
যদি আমার মাওলার কাছে দোয়া করতেন, আপনার সন্তান আরো আগে লাইনে চলে আসতো। আপনি বাবা মা হইয়া দোয়া করেন না, মা বাবা সন্তানের জন্য একটা ঢাল, একটা দোয়ার ফ্যাক্টরি। ও পর্দার আড়ালের মা, ও বাবাজিরা, ও যুবকেরা, দুইজনে স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করার বিনিময়ে একটা নেককার সন্তান আমার আল্লাহ দান করেছেন। সন্তান চাইতে হয়, না চাইলে পাওয়া যায় না। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি ধরে না। বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না। বান্দা চোখের পানি না ফেলিয়ে আমার মাওলার কাছে কবুল হয় না। আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া চাইতে হয়, আর আল্লাহর কাছে যত দোয়া চাইবেন তত আল্লাহ দোয়া কবুল করে দিবেন। ও আল্লাহর বান্দারা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর কাছে সন্তান চাইবেন নেককার। 10টা সন্তান বড় হলে লাভ কি? যদি বাবার নাক চুল কেটে দেয়, সন্তানের কারণে বাবার মান সম্মান যায়, ওই সন্তান দিয়ে লাভ কি? সন্তান 2টা হোক, 1টা হোক, সন্তানের কারণে মা বাবার সম্মান যদি বেড়ে যায়, এক সন্তানই যথেষ্ট। স্বামী আর স্ত্রী দোয়ার কারণে আল্লাহ নেককার সন্তান দান করেছে। সন্তানটারে সুন্দর একটা নাম রাখছেন। নবীজির নিয়ম হলো, এই সন্তানের মা বাবা, দুনিয়াতে সন্তান আসলে ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। এরপরে 7 দিন যখন হবে ভালো একটা নাম রাখো, চুলগুলো ফালাইয়া দাও। এরপরে সন্তানকে আদবওয়ালা বানাও, সন্তানটারে মদিনাওয়ালার আদবের আদর্শের শিক্ষা দাও। আব্বা আম্মা সন্তানটারে আদর্শওয়ালা বানাইলেন। ওই সন্তান বড় হইয়া এমন আদর্শ তৈরি করলেন, আল্লাহর বান্দা মিশরের জমিনটাকে হাতের মধ্যে নিয়ে নিলেন। ওই আদর্শের সন্তান বর্তমানে ফিলিস্তিনের উপরে যেই পরিমাণ ইসরায়েল আক্রমণ করে, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে জুলুম চলছে, ওই আল্লাহর বান্দা যুবক সৈন্যবাহিনী নিয়া বীর মুজাহিদের ভেসে বাইতুল মুকাদ্দাস জালেমের হাত থেকে নিজের হাতে নিয়া মুসলমানকে নিরাপত্তার ব্যবস্থা করলেন। মিশর হাতে আসলো, সিরিয়া হাতে আসলো, বাইতুল মুকাদ্দাস হাতে আসলো। আজকে সারা দুনিয়ার শিক্ষিত মানুষেরা ওই বীর মুজাহিদের নামটা স্মরণ করে মহব্বতের সাথে। গুগলের মধ্যে সার্চ দিয়া দেখবারে বাবা, ওই সন্তান আদর্শ সন্তান, কেমন মা কেমন বাবা। আর সন্তানের নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম লিখে গুগলে সার্চ দিয়ে দেখ কেমন সন্তান। ইতিহাসের পৃষ্ঠা কেউ বুঝতে পারবে না, সাবধান। ও যুবক, জীবনে কি অর্জন করেছো? মেধা ভালো, পরীক্ষায় ভালো নাম্বার পাও, বাবার টাকা আছে, মায়ের টাকা আছে, কেন সময়টা নষ্ট করো? একটা আদর্শ ডাক্তার হও, প্রফেসর হয়ে যাও, আদর্শ ডিসি হও, কোরআন পড়নেওয়ালা এসপি হও। আমার দেশের যুবক যদি কোরআন পড়নেওয়ালা ডিসি এসপি হইয়া চেয়ারে বসো, আমগো কোরআনের ওয়াজের মাহফিল করতে কোনো অনুমতি নেওয়া লাগবে না। ঠিক কি না বলো? আর এখন তো গানের কোনো অনুমতি লাগে না। যদি বান্দা কোরআনের কথা বলে সেখানে অনুমতি লাগবে। মসজিদে ইমাম সাহেব বয়ান করতে গেলে সেখানে সীমাবদ্ধতা। সুদের বয়ান করা যাবে না, ঘুষের বয়ান করা যাবে না। এক কথায় কয়, হুজুর কোরআন হাদিসের বাইরে কোনো বয়ান করবেন না। কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কোরআন হাদিসের বাইরে বয়ান করা যাবে না কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করলে সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাদের বিরুদ্ধে বলতে হবে। কারণ আমার আল্লাহর কালাম, আমার ইসলাম, আমার নবীর আদর্শ দুর্নীতির পক্ষে না, জালেমের পক্ষে না, বেপরদার পক্ষে না, সুদ ঘুষের পক্ষে না, মানুষ হত্যা করার পক্ষে কোরআন না, ইসলাম না।
আপনি কোরআন হাতে লইয়া লইয়া এরপরে বয়ান করবেন সুদের, কোরআন হাতে লইয়া, কোরআনে সুদের বয়ান নাই, আপনি হাতে লইয়া বয়ান করবেন। সূর্য ডুবার আগে ইমাম বিদায়, আল্লাহ মাফ করে দেন। আর জোরে কন আমিনও আসে না। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এরে আম্মা জানেরা, ও যুবকেরা, আজকে থেকে তৈরি হয়ে যাও। জীবনে তো বয়ান কম শুনো নাই রে বাবা, মনের বুঝাইতে থাকো। আমার তোমার মতো যুবকেরা যদি স্কুলে কলেজে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআন সত্য। আজকে বান্দা গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে শাস্তি ভোগ করতে পারবা না। দুনিয়াতে মশারি টানায় ঘুমাও, মশা সইতে পারো না, ফ্যান চালাইয়া ঘুমাও, গরম সওয়া যায় না। গুনাহগারেরা কবরে গেলে কই পাইবা মশারি? ওই কবরে জাহান্নামের আগুন, ওই কবরে আমার আল্লাহ অর্ডার দিবে, ও কবরের মাটি, এই নাফরমান বেনামাজিরে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, সইতে পারবা না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। লেখাপড়া করো, তবে নবীর তরিকায় চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলো। নবীর সুন্নতের বিপরীত চলবা না। আল্লাহর কাছে পিছনের গুনার জন্য ইস্তেগফার করো, তওবা করো, মনে মনে ডাকো আল্লাহ, মনে মনে বলতে থাকো আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা জানলে তাড়ায়া দিত। আপনি তো রাগ করিয়া তাড়ায়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আজ আমরা তওবার নিয়ত করে ফেললাম, জীবনে মরিয়া গেলে যাব। হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক আপনি আল্লাহ। আমরা জীবনে গেল আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আজ থেকে নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো। ও যুবক, মা বাবার দোয়ার কারণে চেয়ারে বসছি, ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় পাস করেছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ায় তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। আল্লাহর কাছে মাপ চাও, মা বাবার কাছে গিয়া মাপ চাও, দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, সাথে সাথে কবুল হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, যাদের তওবার নিয়ত আছে, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, জবান দিয়ে কারো মিথ্যা গালাগালি, গীবত শিকায়াত করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর তরিকায় চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়ে যায়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।